2024 জানুয়ারি মাসে আমরা গেছিলাম গাংদুয়া ড্যাম, যেটা গঙ্গাজল ঘাঁটি থানা এরিয়ার অন্তর্গত। মাঝে ন্যাশনাল হাইওয়ে 60-তে একটু দাঁড়িয়ে পড়া, চারদিকের নিসর্গ উপভোগ করবার জন্যে। ভিতরে ঘন জঙ্গল, রাস্তা দেখবার মতো, সত্যি মন ভালো করে দেয়। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছালাম গাংদুয়া ড্যাম। দূরে সাদা অংশ দেখা যাচ্ছে, সেটি এই ড্যামেরই জলরাশি। যাই হোক, মাঝে একটু ঘুরতে বেরিয়ে পড়া। পাশে দেখা যাচ্ছে সরকারি অতিথি আবাস, বাঁ দিকে একটি চিলড্রেন্স পার্ক। এটি তার গেট। উপরে দুটি সিংহ বসে আছে। চারিদিকে বিস্তৃত জলরাশি। এখানকার নিসর্গ সত্যি নয়নাভিরাম। দেখুন, সবাই চারদিকে পিকনিক করছে, কেউ দাঁড়িয়ে ফটো স্টপ নিয়েছে। দারুণ উপভোগ্য। দূরে দেখা যাচ্ছে ড্যামের গেট। এই ড্যামের গেট খুললে একদিকে জল অন্যদিকে চলে আসে এবং সেই জল সেচ কাজে ব্যবহৃত হয়। একবার নিচের দিকে তাকিয়ে দেখলাম, এখন ড্যামের জল ছাড়েনি, তাই সবাই নিচে ঘুরবার সুযোগ পেয়েছে। দারুণ ফটো স্পট, চারদিকে পাথর। তো আমারও ইচ্ছা হলো একবার নিচে গিয়ে দেখে আসবার এখানকার দৃশ্য কিরকম লাগে। মাঝে একটু ব্রেকফাস্টের জন্য পিকনিক স্পটে ফিরে আসা। আমরা আবার যাবো ওইদিকে। দুপুরের রান্নার জোর কদমে চলছিল, দেখলেন আপনারা। এটি ড্যামের দৃশ্য, ড্যামের নিচ থেকে। এটি একটি দারুণ ফটো স্পট। সবাই ফটো তোলবার জন্য প্রস্তুতি নিচ্ছে। দূরে কেউ একজন পিকনিক করছে, একটি গ্রুপ। চারদিকে বিস্তৃত জলরাশি। চারদিকে দেখবার মতো নিসর্গ। দূরে আরো একটি পিকনিক স্পট। এই চিলড্রেন্স পার্কটায় ঢুকবার জন্য আমাদের খুব ইচ্ছা ছিল। আমরা একবার ঢুকে দেখবো এই চিলড্রেন্স পার্কে কি আছে। উপরে লেখা আছে শালি রিভার ফরেস্ট। এই নদীর নাম
শালিনী নদী, সেই থেকে স্থানীয় ভাষায় সবাই শালী নদী বলে থাকে। এখানে একটি মেলারও আয়োজন করা হয়েছিল, যদিও খুব ছোট মেলা। এখানে ট্রাম্পোলিন, ছোট ছোট অনেক দোকান আমরা দেখতে পেয়েছিলাম। সেই সময় আমি নিসর্গের ছবি তুলতেই ব্যস্ত। চারদিকে প্রচুর বড় বড় গাছ। কেউ স্নান করতে চাইলে এই ঘাটে এসে স্নানও করতে পারে। আরও একবার পিকনিক স্পটে ফিরে এলাম। এখন দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। উনি আমাদের ড্রাইভার বাবু, উনি পেঁয়াজ কাটতে বসে গেছেন। বিরিয়ানি তৈরি হচ্ছে। এই সেই চিলড্রেন পার্ক। দূরে আরো কিছু অতিথি আবাস এখানে আছে। এখানে বোটিংয়েরও সুব্যবস্থা কিন্তু আছে। যদিও আমি বোটিং করতে যাইনি, আমার পরিবারের লোকজন বোটিং করতে গেছিলেন। এখানে বোটিং করানোর সময় সবাইকে একটি লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। বোটিংয়ের চার্জ সেই সময় নেওয়া হয়েছিল 80 টাকা পার পারসন। তো ওদের যাত্রা শুরু হলো। আধা ঘন্টা ঘুরিয়ে আনা হয় এই বোটে করে। অনেকে আবার এসেছে ড্যামের দিকেই। আমি মাঝে চলে এলাম প্রকৃতি যে নিসর্গের সৌন্দর্যতা তা নিজের চোখে আরো ভালোভাবে দেখবার জন্যে। সত্যি চারদিকের যে বড় বড় গাছ সত্যি দেখবার মতো, সত্যি মন ভালো করে দেয়। ছবিতে দেখে আপনাদের কতটা ভালো লাগছে জানি না, বাস্তবে এখানে এসে যখন পৌঁছবেন সত্যি ভালো লাগবে। যাই হোক, আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, সবাই লাঞ্চ করছে। এবার আর কি, ফিরে যাবার পালা। ধন্যবাদ।